নমস্কার বন্ধুরা, এসটো স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ছাগল পালনের সফলতার উপায় এই সম্পর্কিত কয়েকটা ধারণা তুলে ধরব এই ভিডিওতে। যে ছাগল পালনের যে সফলতার কী কারণ বা কী উপায় থাকতে পারে একটা ছাগল খামার করতে গেলে, যদি আমরা সেই বিষয়গুলো বা সেই পয়েন্টগুলো যদি আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু ছাগল পালনে সফলতা অনেক সময় এসে যায়। কিন্তু বেশিরভাগ খামারিরা কী হয়, কিছু ভুলের কারণে অনেক সময় যারা 20টা 30টা বা 50টা ছাগল পালন করে থাকেন, আমি বড় খামারি ভাইদের কথা বলতে পারছি না, কিন্তু যতটা সম্ভব আমার যতদূর জানা 20টা 25টা বা 15টা 10টা যারা করেছে, বেশিরভাগের অনেকের ক্ষেত্রে কিন্তু সঠিক পরিকল্পনার বড় একটা অভাব ছিল। আমার যে কটা জানাশোনা আর কি, সে কটার কথা বলছি, আমি সবার কথা বলছি না। আমার যেটুকুনি জানা সেটুকুনির উপরে নির্ভর করে বেশ করে বললাম। কারণ আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে গেছি, বিভিন্ন ফার্ম ভিজিট করেছি আমরা, এমনকি আমরা যে সমস্ত দেশি ছাগলের যে ফার্মগুলো আমরা বেশিরভাগ সেইগুলো ভিজিট করেছি, সেখানেও দেখেছি তাদের কিছু ভুল ছিল, তাদের ট্রিটমেন্টের ভুল ছিল, তাদের ঘরের ছাগল রাখার যে পদ্ধতি বা তাদের অনেক রকম সমস্যা ছিল, যেগুলো আমরা খুঁটিনাটি আমরা একটা টিম ওয়ার্ক গিয়ে সেখানে কিন্তু তাদেরকে একটা কিছু পরামর্শ বা হেল্প করেছিলাম যতটা জানতাম আমরা সেই হিসাবে। যাই হোক, সেই বিষয়ে আজকের এই ভিডিও, যে ছাগল পালনের সফলতার কিছু পয়েন্ট আজকে এই ভিডিওতে আমি তুলে ধরছি। প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা। সঠিক পরিকল্পনা না থাকলে ছাগল পালনের সফলতা কখনোই আসবে না। কারণ আমি বিভিন্ন ভিডিও দেখলাম ইউটিউব থেকে বা ফেসবুক থেকে বা গুগল থেকে, বিভিন্ন দেখে আমি আমি ইচ্ছা হলো যে আমি ছাগল পালন করব, এরকমটা করলে কিন্তু হবে না। আপনাকে শুধু ইউটিউব ভিডিওর উপরে বেস করে কখনো ছাগল খামার করতে যাওয়া উচিত নয়। আপনাকে প্রয়োজনীয় এমন কারো কাছে যান, যারা খামারি ভাইদের কাছে বা যারা খামার করছেন বা ছাগল খামার যারা এক্সপার্ট, যারা বিশেষজ্ঞ ছাগল সম্পর্কে, তো সরকারি অনেক লোক আছে যারা এইসব বিষয় জানেন, তাদের সঙ্গেও কথা বলতে পারেন, কিংবা যারা ফার্ম করেছে বা খামার করে আছেন তাদের সঙ্গেও কথা বলতে পারেন। ছোটো খামারি হোক বা বড় খামারি হোক, তাদের সঙ্গে আলোচনা করে তবেই ফার্মের দিকে আপনারা এগোবেন। হঠাৎ একটা ভিডিও দেখলেন যে এত টাকা ইনকাম, এত কোটি টাকা লাভ, হঠাৎ করে দেখে আপনি ফার্ম খুলে বসলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লসই হবে লাভের তুলনায়। অতএব যে কোনো চিন্তাধারা আপনাকে সঠিক পরিকল্পনা ছাড়া কিন্তু এগুলো করা উচিত নয়। এবার আসছি নতুন যে সমস্ত ফার্মাররা, আপনাদের কিন্তু ছাগল পালন করলে দ্বিতীয় পয়েন্ট এটাই, যে নতুন খামারিরা বা নতুন যে সমস্ত খামারিরা ভাইরা যারা হঠাৎ ছাগল খামার করছে, তারা কিন্তু হট করে আপনি লাভ পাবেন না। 2-3 বছরের আপনার লাভ পেতে গেলে 2-3 বছর ওয়েট করতে হবে। এই 2-3 বছর কিন্তু আপনাকে নিজের খরচাতে কিন্তু ছাগল পালন করতে হবে। অতএব আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এই মুহূর্তে ইনভেস্ট করেছেন, আপনার কিন্তু অ্যাট ফিউচারে তবে ব্যাক আসবে, মানে ফিডব্যাক দেবে। অতএব আপনি বড় না করে, আমি সবসময় যে সব ভিডিওতেই বলি, ছোটো করে পালন করুন, 10টা 15টা, এই ক্ষেত্রে ঠিক আছে। সঠিক নিয়মে ঘর তৈরি। ঘরের অনেক সমস্যার জন্য কিন্তু ছাগল খামারিদের ছাগলে অনেক সময় রোগ ব্যাধির সমস্যা দেখা দেয়, বিশেষ করে পেশাব। ছাগল একটু হাইট হলে ঘর ভালো হয়, ঠিক আছে। যাই হোক, এই বিষয়ে পরে একটা ছাগল ঘর নিয়ে পরে ভিডিও করব। 4 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে খাবার। ছাগলের খাবারের অভাব হয়। ছাগলের খাবার যদি ঠিকঠাক না থাকে, আপনার 5টা ছাগলের খাবার আছে, 10টা ছাগল পুষলেন, সেক্ষেত্রে কিন্তু খাবারের সমস্যা দেখা দেবে। এইগুলো লক্ষ্য রাখতে হবে। 5 নম্বর, নতুন ছাগল আনলে তার জীবাণুমুক্ত করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। নতুন ছাগল কিনলেন, ঘর করলেন, হঠাৎ করে ঢুকিয়ে এক জায়গায় রেখে দিলেন, আপনার 5টা ছাগল ভালো, একটা ছাগল আনলেন এমন ভাইরাসজনিত, বাদবাকি সব ছাগলের রোগ ধরে নিল, এটা যেন না হয়। যে ছাগল কিনবেন খুব সাবধানতার সহিত, প্রয়োজনে তাকে 2-3 দিন আলাদা একটা ঘরে করে রেখে দিন, আলাদা করে তাকে দেখুন, এবং তার যা দরকার হলে স্নান করিয়ে নিন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন, বা পটাশিয়াম পারম্যাঙ্গনেট দিয়ে হাত পা ধুয়ে নিন, এগুলো করতে পারেন। 6 নম্বর, ভ্যাকসিন সবসময়। অনেকে কী হয়, ছাগল এনেছে ভ্যাকসিন শুরু করে দিলে, এটা করলে হবে না। ভ্যাকসিন সবসময় সুস্থ ছাগলের শরীরেই পুশ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। যে আমার দেখা যাচ্ছে 15টা ছাগল পুষেছি আমি, 10টা ছাগল ভালো আছে, 5টা ছাগল একটু দুর্বল পায়খানা করছে বা কারোর কৃমি হয়েছে, দেখতে পাচ্ছি ঝিমাচ্ছে, যে 10টা ভালো 5টা খারাপ বলে আপনি 15টাই সব ভ্যাকসিন করে দেবেন, তাহলে ছাগল বাঁচানো মুশকিল হয়ে যাবে এই 5টা। অতএব আপনাকে খেয়াল রাখতে হবে, ভ্যাকসিন করতে গেলে অবশ্যই সুস্থ সবল ছাগলের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন প্রযোজ্য। অসুস্থ বা রোগগ্ন এরকম ছাগলকে ভ্যাকসিনেশন করা যাবে না, কারণ এতে ছাগল মারা যাবে, সুস্থ হবে না। আর সবসময় খেয়াল রাখতে হবে যে ছাগলের
যে সমস্ত খাবার দাবার বা ভ্যাকসিনেশন যেগুলো হয় সেগুলো সরকারি মাধ্যমেও পাওয়া যায়। এগুলো আপনারা পারলে যে সমস্ত প্রাণী মিত্র বা পশু চিকিৎসালয় আছে সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এগুলো করতে পারেন। এগুলো কিন্তু পয়সা লাগে না, এই ভ্যাকসিনেশানগুলো। এগুলো লক্ষ্য রাখতে হবে আপনাকে, খোঁজ রাখতে হবে আপনার। 7 নম্বর, যারা ফার্ম করেছে তাদের সাথে অবশ্যই সবসময় একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আপনি যেহেতু নতুন খামারি, আপনার এখন খেয়াল রাখতে হবে যে যারা পুরাতন খামারি ভাইরা আছেন তাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট রাখা। কেননা কী হয়, আপনি ছাগল পালন সম্পর্কে হয়তো খুব একটা ভালো নয় বা অনভিজ্ঞ, সেক্ষেত্রে তারা কিন্তু হেল্প করবে। আর আপনি ছাগল পালন সম্পর্কে যতই অভিজ্ঞ হন না কেন, আপনার কিন্তু কিছু ভুল থাকতেই পারে, কারণ শিক্ষার শেষ নেই। এমন হতে পারে আমি সব জানি, এমনটা নয়। আমি অনেক কিছু জানি না, যেটা আপনাদের কাছ থেকে আমি কিন্তু কমেন্টে অনেক কিছু ফিডব্যাক পাই, যেটা আমি জানি না আপনাদের কাছ থেকেও জেনে নিই। অতএব শিক্ষার কোনো শেষ নেই। আমি যেটা বলবো সেটাই 100% ঠিক, এটা কখনো হতে পারে না। আমি যতটুকুনি আমার ধ্যান ধারণা ছাগলের উপর বেসিস করে সেগুলো আমি আপনাদেরকে যতটা পারি বলার চেষ্টা করি, ঠিক আছে। এছাড়াও অনেক দাদা ভাইরা আছেন যারা অনেক ভালো ভালো বড় বড় চ্যানেল আছে যাদের, তারাও আমার থেকে অনেক ভালো জানে। তবে আমরা যতটুকুনি জানি বা আমি যতটুকুনি জানি সেইটুকুনি কিন্তু আমার এই নিজস্ব চ্যানেলে কিন্তু আমি সেটুকুনি আপনাদের সামনে শেয়ার করি। হয়তো এমন হতে পারে আমার বক্তব্যের সঙ্গে অনেকে সহমত নাও হতে পারে, আমি যেটুকুনি জানি সেটাই শেয়ার করেছি। এইভাবে কিন্তু ছাগল পালন করা সম্ভব বা সফলতা করা সম্ভব, কিন্তু এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া আপনি যে পয়েন্টগুলো আমি বললাম সেই পয়েন্টগুলো যদি ঠিকঠাক আপনারা খেয়াল করতে পারেন, তাহলে কিন্তু ছাগল পালন সম্পর্কিত বা অনেক সময় যে ঝাড় খাওয়ার ভয় থাকে বা লস হওয়ার ভয় থাকে, সেইটা কিন্তু অনেকটা না হওয়ার চান্স বেশি হবে। অতএব আপনাকে এই সঠিক পরিকল্পনা মাফিক যদি এই ক্রাইটেরিয়াগুলো আপনি পূরণ করতে পারেন, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। যাই হোক, আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার।